নমস্কার, আমি অনুপম। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখছেন। আমি উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আজকে ধূপগুড়িতে রয়েছি, একটা রিলিফ ক্যাম্পে রয়েছি। দেখতেই পাচ্ছেন, সামনে থেকে ভিডিও করছি। এই যে ওপরে তিরপল লাগানো, আর এনারা হচ্ছেন মা এবং ছেলে। আমি এনাদের বাড়ির ভিডিওটা আপনাদেরকে নিচে দেখাবো, কিন্তু আগে এদের সাথে কথা বলি। তোমার নামটা একটু জানবো। আমার নাম প্রেমানন্দ মণ্ডল। মাসিমা, আপনার নাম? আমার নাম সন্ধ্যা মণ্ডল। বলছি, হাউ হাউ করে কাঁদছিলেন তখন আমি আপনার সাথে কথা বলছিলাম। কি নষ্ট হয়েছে আপনার? আমার সব নষ্ট হয়েছে। আমি টাকা পয়সা বা ঘর থানা আমি 5 পয়সার জিনিসও বাইর করি না, কাগজপত্র সোনা দানা কিচ্ছু বাইর করতে পারি না। আমি সব গেছে মানে সব ভেসে গেছে। কিচ্ছু বাইর করা হয় না, খালি একটা কাপড় নেই আর নাতি গনে বগো নই আমি চলে গেছি। আমার ছেলে কয়, মা তুমি বাইরে যাও। আমি যদি না বাইরে দিতাম তাহলে আমরা ওই ঘরের তলে আমরা পড়তাম, চাপা পড়ে মরে যেত। হ্যাঁ চাপা করে পড়তাম। কিচ্ছু বাইর করে না, 2টা ঘরের থন কিচ্ছু বাইর করে নেই। বলছি, সকাল 7টার সময় তোমাদের গ্রামে জল ঢোকে, তাই তো? হ্যাঁ, তখন তো নিশ্চয়ই তোমরা গ্রামের মানুষ উঠে যাও। কি হয়েছিল সেই সময়? সেই সময় হলো আমরা দেখতেছি বাঁধটা পুরো লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে বাড়িতে আর আমরা মনে হয় থাকতে পারবো না, এরকম একটা আমাদের আইডিয়া হয়ে গেল। তারপরে হলো নিচে নামিয়ে তারপর বাচ্চা কাচ্চা যা আছে সমস্ত লোক বাঁধে উঠাইলাম। বাঁধে যদি না উঠাইতাম আর 2 মিনিট পরে যদি মানে বাচ্চা টাচ্চা নিয়ে উঠতাম তাহলে পরে আমাদের সব শেষ হয়ে গেছে, চাপা পড়ে সব। এখন এনাদের থাকার মতন কিছু নেই। কিছু রিলিফ ক্যাম্পে কিছু জিনিস পাঠানো হচ্ছে, যেমন এই তিরপল, কিছু জলের বোতল রয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক করেছেন? খাইছি, সকালে চা দিছে, বন দিছে, তাই খাইছি। সরকারি জিনিস কোন? আপনারা কয় ভাই? সরকারি জিনিস। ও, আপনি বড় না ছোট? আমি সবার ছোট। আপনি ছোট, তারপর মেজো। আর বড় ভাই? বড় ভাই আছে, দাদা গরু দিতে গেল, গরুগুলো নিতে আসছে তো। তা আপনারা আলাদা আলাদা থাকতেন না একটাই বাড়ি ছিল? না, বড়দা তো আলাদাই, ঠিক আছে। আচ্ছা। আমরা 2 ভাই হলো ঘর আলাদা ছিল, ঠিক আছে। সবকিছু আলাদা আলাদাই। সেই সব কিচ্ছু নেই? না, কিচ্ছু নেই। এই যে আমার ঘর, এই যে এটা ও, এই যে বড় যে ভাঙা ঘরটা, এটা আপনার? এই স্ল্যাব দিয়ে ওটা আমার ছিল। বাবারে, সেলাপ ছিল। তো ভালো বাড়ি বানিয়েছিলেন। হ্যাঁ, আমাদের তো ধরো এমনি খরচা কিছু না, আছে, আমাদের অনেক কৃষি টাকা। বাড়ি করে করতে হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। পরিশ্রমের মনে করো এগুলা সব। তাহলে এখন কি হবে? বাড়ি তো নেই। বাড়ি তো নেই, থাকারই জায়গা নেই, কি করে থাকবো বলো? সরকারের তরফ থেকে কোনো কিছু করে দেয় তাহলে হ্যাঁ। থাকা ব্যবস্থা পাবো। করে আর এখন। ছেলেকে এত কষ্ট করে করছে, সব নিয়ে গেছে। আমার ছেলেরা কি করতে পারবো? আর পারবো আমার না। জিনিসপত্র কিচ্ছু বাই করতে পারিনি, যা কিছু আছে। বাচ্চা, আমার ছোট বাচ্চা আছে একটা, 1 বছরও হয় নাই 8 বাচ্চাটা। বছর হয় নাই। আমি এই রিলিফ ক্যাম্পে বসে, এই যে মা হাউ হাউ করে কাঁদছে, তার মেজর ছেলে, তার ছোট ছেলে, বড় ছেলে অন্য জায়গায় আছে। একটাই আর্জি তারা করছেন যে এই রিলিফ ক্যাম্পে তো তাদের থাকার কথা নয়, তাদের ঘরে থাকার কথা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, ঘর তো ভেসে গেছে। সরকারের কাছে আবেদন করছেন যাতে অন্তত এই যে প্লাস্টিক থেকে মাথা গোজার একটা ঠাঁই হয়, আর এই মায়ের চোখের জল যাতে মুছে যায়, সেই আবেদন আমরাও করছি। এই গ্রামের নাম আমি দিয়ে দেবো, যদি কেউ মনে করেন পাশে থাকবেন, এনাদের সাথে যোগাযোগ করবেন। এনাদের এই মুহূর্তে বেসিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবার, জামা কাপড় এবং মাথা গোজার ঠাঁই। আমি সকলকে দেখালাম। এনাদেরকে দেখলে রাস্তা নিশ্চয়ই সহযোগিতা করবেন। এনাদের গ্রামে যদি আমার এই ভিডিওটা এনাদের গ্রামের কারো কাছে পৌঁছায়, আমি অনুরোধ করব তারাও, এবং ধূপগুড়ির মানুষের কাছে অনুরোধ করব অন্তত এই গ্রামের মানুষের পাশে দাঁড়ান। এই ছবি দেখা যাচ্ছে না। ভালো থাকবেন, নমস্কার।